আকাশে যুদ্ধ বন্ধ, ড্রোন আর ক্ষেপণাস্ত্র এখন নিস্তব্ধ। কিন্তু ভারত ও পাকিস্তানের বৈরিতা থেমে নেই। এবার তাদের সংঘাতের নতুন ময়দান ইন্দাস নদীর পানি। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন উত্তেজনা শুরু হয়েছে বহু পুরনো একটি চুক্তিকে ঘিরে। এই চুক্তি 1960 সালের ইন্দাস পানি চুক্তি। সম্প্রতি এই চুক্তি কার্যত স্থগিত করেছে ভারত। কিন্তু কেন? এপ্রিল মাসে কাশ্মীরে একটি জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়। এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ভারত। সেই ঘটনার পরপরই ভারত জানায় তারা আর ইন্দাস পানি চুক্তির শর্ত মানছে না। ভারতের দাবি, পাকিস্তান দীর্ঘদিন ধরে সীমান্ত পারের সন্ত্রাসে মদদ দিচ্ছে। তাদের মতে চুক্তিটাও পাকিস্তান পক্ষে পক্ষপাতমূলক। ইন্দাস নদীর পানি কয়েক কোটি মানুষের জীবন ও অর্থনীতির সঙ্গে জড়িত। এই চুক্তির আওতায় পাকিস্তান পুরোপুরি ব্যবহার করতে পারে ইন্দাস, ঝেলাম ও চেনাব নদী, আর ভারত পায় রবি, বিয়াস ও সুতলজ, এই তিনটি নদী। কিন্তু ভারত চায় পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি ব্যবহারে আরও স্বাধীনতা। মোদি বলেন, আমরা শুধু বলেছি চুক্তি স্থগিত করেছি, আর ওরা ঘামতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে ভারতীয় জনগণ ও কৃষির জন্য পানির চাহিদা বাড়ছে। চুক্তির সীমাবদ্ধতায় ভারত ক্ষুব্ধ। তারা চায় পুনর্বিবেচনা। জল ও সংঘাত বিশ্লেষক ব্রহ্ম চেলানির মতে পাকিস্তান ৮০% ইন্দাস পানির সুবিধা পাচ্ছে। এটা ভারতের জন্য অসাধারণ উদারতা। কিন্তু সমস্যা শুধু পানির বন্টন নয়, তথ্য আদান প্রদানেও। পাকিস্তানের অভিযোগ, ভারত আগে থেকেই সীমিত তথ্য দিত। মাত্র ৪০% তথ্য তারা পেত। এখন কার্যত বন্ধ। ফলে পাকিস্তান বর্ষা, স্লুইস গেট খোলা কিংবা বন্যার আগাম বার্তা পাচ্ছে না। ২০২২ সালে ভয়াবহ বন্যার সময়ও পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি। প্রাণ গেছে প্রায় ১৭০০ মানুষের। নাসার তথ্য বলছে, সিন্ধু অববাহিকা এখন বিশ্বের দ্বিতীয় সবচেয়ে পানি সংকটে পড়া ভূগর্ভস্থ অঞ্চল। ভারতের জনসংখ্যা ১৪০ কোটির কাছাকাছি। তাদের চাহিদাও বাড়ছে প্রতিদিন। কিন্তু পূর্বাঞ্চলের নদীর পানি এখনও পুরোপুরি ব্যবহার করতে পারছে না ভারত। বর্ষায় অতিরিক্ত পানি ঠিকমতো ধরে রাখতে না পারায় তা চলে যাচ্ছে পাকিস্তানে। আইআইটি গান্ধীনগরের অধ্যাপক বিমল মিশ্র বলেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় এখন চুক্তির আধুনিকায়ন জরুরি। বৈজ্ঞানিকভাবে পানি ব্যবস্থাপনার সংস্কার দরকার। দুই দেশের মধ্যে এখনও রয়েছে চুক্তির আওতায় যৌথ কমিশন ও সালিশ ব্যবস্থা। তবু একে অপরের উপর আস্থা নেই। পাকিস্তানের ভাষায়, তথ্য না পেলে তারা বন্যা বা কৃষির জন্য প্রস্তুত থাকতে পারবে না। এটা যুদ্ধ ঘোষণার সমান। এদিকে ভারত বলে তারা এখনও পুরোপুরি চুক্তি থেকে সরে আসেনি। তবে এই কার্যত স্থগিত পদক্ষেপ ভবিষ্যতের জন্য বড় সংকেত। শেষ কথা, ভারত পাকিস্তান সম্পর্কের ইতিহাসে নতুন উত্তেজনার নাম পানি। যেখানে একসময় সিন্ধু নদীর সভ্যতা গড়েছে, সেই নদী এখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সংঘাতের কেন্দ্রে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট রাজনৈতিক নয়, মানবিকও। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দরকার পারস্পরিক আস্থা, আধুনিক চিন্তা আর জলবায়ু সংবেদনশীল আলোচনা। না হলে আগামী দিনে পানির জন্য যুদ্ধ হয়তো শুধু সিনেমায় নয়, বাস্তবেও দেখা যাবে। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।